এবার আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর রুলার এবং গাইড নিয়ে আলোচনা করব। রুলার এবং গাইড দিয়ে কিভাবে সুন্দরভাবে পরিমাপ করা সম্ভব আমাদের ডকুমেন্টকে। আমরা ফাইলে গিয়ে নিউ এবং ওকে। এবার আমরা দেখব যে রুলার ব্যবহার করে কিভাবে গাইড তৈরি করা যায় এবং গাইড দিয়ে কিভাবে সুন্দরভাবে আমাদের ডকুমেন্টের পরিমাপ করা সম্ভব। আমরা ভিউ মেনু থেকে রুলার এখানে দেখতে পাচ্ছি শো রুলার, কন্ট্রোল আর, অথবা আমরা কন্ট্রোল কি চেপে ধরে আর প্রেস করলে রুলার আসবে। পরবর্তীতে আবারও কন্ট্রোল আর প্রেস করলে রুলারটি চলে যাবে। নেক্সট আমরা ভিউ মেনুতে আরও দেখব আমাদের গাইড। এখানে আমাদের রয়েছে হেড গাইড এবং লগ গাইড, এটি আমাদের পরবর্তী অপশন। প্রথমে আমাদের গাইডটি তৈরি করতে হবে। রুলারের বিভিন্ন ধরনের পরিমাপ রয়েছে, আমরা আগেই বলেছিলাম যে আমাদের এখানে পয়েন্ট, পাইকস বা পাইকাস, এখানে ইঞ্চিস, এখানে রয়েছে মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেল। যেহেতু আমাদের এটি একটি ওয়েব ব্যানার, যার জন্য আমরা পিক্সেল সিলেক্ট করব, অথবা আমরা ফাইলে গিয়ে নিউ, এখান থেকে ডকুমেন্ট সেট আপ করতে হবে। ওয়েব ব্যানার এবং ওয়াইড এবং হাইট পিক্সেল আমরা সিলেক্ট করব। এখানে আমাদের হাইট 400 পিক্সেল এবং ওয়াইড 1000 পিক্সেল, এবং আমরা ওকে প্রেস করি। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে আমরা রুলারে প্রবেশ করব। এবার আমরা রুলারের উপরে যেখানে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, পরিমাপের সংখ্যা, সেখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টেনে নিয়ে আসলে দেখতে পাবো একটি গাইড তৈরি হবে। এবং সঠিক পরিমাপে গাইড তৈরি করার জন্য আমরা এই রুলার ব্যবহার করব। মনে করুন আমরা 400 এবং 1000 পিক্সেলের ভিতর 20 পিক্সেল করে চারপাশ থেকে আমরা স্পেস বের করব বা গাইড তৈরি করব। এজন্য আমাদের উইন্ডো এখান থেকে ইনফো, কন্ট্রোল এফ প্রেস করে অথবা উইন্ডো থেকে ইনফোতে ক্লিক করে আমরা ইনফো প্যানেলটি আনব। এখানে এক্স এবং ওয়াই এই দুইটি পজিশনে আমরা রুলার এবং গাইড দিয়ে কাজ করব। প্রথমে আমরা উপর থেকে ড্র্যাগ করে নিচের দিকে আনি। এখান থেকে আমরা 10 পিক্সেল, যার জন্য প্রথমে টানার পর আমরা ড্র্যাগ করে ছেড়ে দেব। এবং এটি আমাদের অ্যাক্টিভ গাইড। অ্যাক্টিভ গাইডের কালার পরিবর্তন হয়ে যাবে সিলেক্ট করার পর। আমরা দেখতে পাচ্ছি ওয়াই পজিশনে 29 পিক্সেল, আমরা এখান থেকে 20 পিক্সেল, যার জন্য একটু উপরের দিকে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি 20 পিক্সেল ওয়াই পজিশনে। নেক্সট 400 এবং এখানে আমাদের 380 ওয়াই পজিশনে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াই পজিশনে 376। আমরা এখান থেকে সিলেক্ট করার পর আমাদের ডাউন অ্যারো কি প্রেস করে আমরা 380। সম্পূর্ণ ওয়াই পজিশনে আমাদের 400 পিক্সেল, এখানে আমরা 20 পিক্সেল এবং এখানে আমরা 380 পিক্সেল একটি গাইড তৈরি করেছি। লেফট সাইড থেকে এবার আমরা এক্স পজিশনে 20 পিক্সেল, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স পজিশনে 19 পিক্সেল। আমরা রাইট অ্যারো কি সিলেক্ট থাকা অবস্থায় আমরা বুঝবো যে সিলেক্ট থাকলে আমাদের গাইডের কালারটি পরিবর্তন হবে। এটি আমাদের আনসিলেক্ট গাইড এবং এটি আমাদের সিলেক্ট গাইড। তো আমরা এখানে 19 পিক্সেল রয়েছে, আমরা রাইট অ্যারো কি একবার চেপে 20 পিক্সেল, এবং যেহেতু আমাদের 1000 ওয়াইড এক্স পজিশনে, আমরা অবশ্যই 980-তে যাব। এখান থেকে একটা গাইড টেনে নিয়ে রাখবো এবং দেখতে পাচ্ছি আমরা এখানে 970। এখান থেকে রাইট অ্যারোকে প্রেস করে আমরা বাড়িয়ে নেব এক্স্যাক্ট 980। সব স্থান থেকে সমানভাবে আমরা 20 পিক্সেল বা 20 পিক্সেল আমরা একটি গাইড তৈরি করেছি বা বর্ডার তৈরি করেছি এই ব্যানারটি তৈরি করার জন্য। তো ধন্যবাদ। আমরা দেখলাম যে কিভাবে রুলার দিয়ে সঠিক পরিমাপে গাইড তৈরি করা সম্ভব। নেক্সটে আমরা আর কিছু আলোচনা করব এবং রুলার এবং গাইড নিয়ে।